প্রিয় শিক্ষার্থী, জেসি এডুকেটের পক্ষে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই। আজ আমি আসন্ন মাধ্যমিক পরীক্ষার ভূগোলের এমসিকিউ প্র্যাকটিস সেট শুরু করছি। তোমরা এই প্র্যাকটিস শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস সেট, তোমরা এই প্র্যাকটিস সেটগুলো সুন্দরভাবে তৈরি করবে আর আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের রিভাইজ হয়ে যাবে এবং পরীক্ষা প্রস্তুতি সুন্দরভাবে তৈরি হবে। তো শুরু করছি আজকে সেট 1। প্রথম প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে? এখানে 4টি অপশান রয়েছে: বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনীয় আলোড়ন, মহীবাহক আলোড়ন। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে বহির্জাত প্রক্রিয়া। নাম্বার ক হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো? 4টি অপশান আছে, এখানে সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান হয়ে যাবে দ্রবণ ক্ষয়। নাম্বার ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর কোনটি? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক অপশান হয়ে যাবে নাম্বার ক হাইড্রোজেন। 4 নম্বর প্রশ্ন দেখো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? 4টি অপশান রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ হাইগ্রোমিটার সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, এল নিনো প্রভাব দেখা যায়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ প্রশান্ত মহাসাগরে এল নিনো প্রভাব দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কোন জোয়ার বলা হয়? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার গ পেরিজি জোয়ার। পরের প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো? এর 4টি অপশান রয়েছে, বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, সবগুলি প্রযোজ্য। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ সবগুলি প্রযোজ্য। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ তেলেঙ্গানা। তেলেঙ্গানা হলো ভারতের নবীনতম রাজ্য। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা কি নামে পরিচিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে নাম্বার খ আধি। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো? 4টি অপশান রয়েছে,
সঠিক অপশান হয়ে যাচ্ছে নাম্বার গ, ফালি চাষ। পরের প্রশ্ন, ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্যটির নাম কি? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন জায়গাটিকে? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার খ, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। 13 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটির নাম কি? এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ঘ, 7 নং জাতীয় সড়ক। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। পরের প্রশ্ন, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সংখ্যাসূচক স্কেল কত, অর্থাৎ RF কত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার ক, নাম্বার ক হবে না, এটা নাম্বার গ হয়ে যাবে সঠিক অ্যান্সার 1:50,000। 1:50 নাম্বার গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। আগের যে একটা কোশ্চেন ছিল, একটু দেখে নাও। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, এটা 7 নং জাতীয় সড়ক। এটাকে আবার তোমরা NH44, ঠিক আছে, NH44ও বলতে পারো, NH44ও তোমরা বলতে পারো, NH44, ঠিক আছে। তো আজকে 14খানি প্রশ্ন তোমাদের দিলাম। এই প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের ভূগোলে 14টি MCQ প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা SCQ প্রশ্ন তোমরা অনেক কমন পেয়ে যাবে। তো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্ত রাখলাম, তোমাদের রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।